করাবেন না। কি সকালবেলা কি আমার তেলটা কি এমনি এমনি আসে? আরে আপনি বলুন। নমস্কার প্রিয় দর্শক, এখন সোশ্যাল মিডিয়া খুললে একটাই ভিডিও এখন ভাইরাল চলছে, যেটা কিনা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। সঙ্গে থাকুন, বিস্তারিত সব কিছু আমি বলবো, দেখতে থাকুন। চলুন দেখা যাক। সকালবেলা কি আমার তেলটা কি এমনি এমনি আসে? আরে আপনি বলুন। তোমার লেট হচ্ছে, আমারও লেট। ক্যান্সেলটা তাহলে দুটো করে গাড়ি বুক করবেন কেন? একটা কনফার্ম হয়ে গেলে বাবা আমার যেখানে সুবিধা হবে আমি সেটাই করব না। যেখানে সেটা সুবিধা। আপনাকে আরে comfort দেবো। অবশ্যই। তাহলে দুটো করে গাড়ি আনাচ্ছেন কেন? আপনি না একটা ক্যান্সেল করে দিন। যখন দুটো রাইড ধরে ক্যান্সেল তো করে দিয়েছি অ্যাপে। আরে আমি তো লোকেশনে ঢুকলাম, তখন তো করলেন ক্যান্সেল। কানের গোড়ায় এক থাপ্পড় মারবো। তারপরে চোদা কি ছেড়ে যা না। তারপরে কি হয়েছে? আরে ম্যাডাম শুনুন, দুটো গাড়ি কি বুক ছেড়ে হয়েছে? তোর এখানে আছে? তোর এখানে আছে? কি আছে? তোর অ্যাপে আছে? আমার অ্যাপ আছে, আমি ক্যান্সেল করেছি, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আপনি তো লোকেশনে ক্যান্সেল করেছি, হ্যাঁ কি না? আপনি তো লোকেশনে আসার পরে ক্যান্সেল করলেন। আপনি তো লোকেশনে আসার পর আমি ক্যান্সেল করিনি। ফালতু কথা বলবি না। এখান দিয়ে যা, নাহলে কানের গোড়ায় দুটো থাপ্পড় মারবো। মেরে দিন। এখান দিয়ে যা। কেন ঝামেলা হচ্ছে? এখান দিয়ে যা। দেখুন এমনি আমারও সকালে আমার ফার্স্ট রাইড এটা, আমারও ফার্স্ট রাইড। আমি 1.5 কিলোমিটার ঘুরে এসেছি দিদি। ক্যান্সেল করে দিয়েছে তারপর। আরে দিদি আমি ঢুকলাম আর ক্যান্সেল করলাম। আমি ঢুকলাম, না একটা এসছে তো আবার যে আরেকজনকে কি করে করব? দুজনে একটাই তো ক্যান্সেল করবে। হ্যাঁ আরে ম্যাডাম 2-3টে করে অ্যাপ থাকে, তাহলে একটা অ্যাপে যখন কনফার্ম হয়ে যাচ্ছে আরে বাবা আমি তো তাই জন্য অ্যাপে ক্যান্সেল করে দিয়েছি। করলো তো আবার ঝামেলা কিসের? আমি তো লোকেশনে এসে গেলাম, তারপরে ক্যান্সেল করলাম। এক নম্বরের আমি যে 1.5 কিলোমিটার যে ঘুরে আসলাম, সে তেলের টাকা তো আমি পাবো না। ঠিক আছে লেট হয়ে যাচ্ছে, ঠিক চল। ঠিক আছে। ঝামেলা ফালতু ঝামেলা করেই যাচ্ছে। আর বলছি cancel আমি খানকির ছেলে কি কিসের ছেলে, একটুখানি ভালো করে মানে। গরম করাবি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি খানকির ছেলে, তো আমি রাইডার খানকির ছেলে। ঠিক আছে। মাথা ময়া ফ্রিতে আমাকে নিয়ে যাবে। ক্যান্সেল না করে দিয়েছি। আর কেউ এখানে ফ্রিতে, তাহলে আমার ফ্রিতে তেলটা নিয়ে আসে না। আমি কাস্টমার, আমার যেখানে বেস্ট অফার হবে আমি সেখানে হ্যাঁ তা যাবো। পান না আপনি তো আমি সেটা বলছি সেটা আমি আপনি বলুন কি আমি না ক্যান্সেল করে আপনাকে এখানে দাঁড় করিয়ে রেখেছি? আপনি নিজে আমি বলছেন লোকেশনে cancel করিয়ে ঢুকলাম, দিয়েছি। আপনি ক্যান্সেল করলেন। ওই দাদাকেও বলছি। ভুল করবে না। ফালতু তাহলে আমি ভুল করলাম। রেগুলার যাচ্ছি দাদা, আমি রেগুলার যাচ্ছি। আরে দাদা আমিও রেগুলার চালাচ্ছি, তা তুমি একটা মেয়ে ছেলের সাথে তর্ক করে যাচ্ছ। আমি তর্ক না, তা আমি লোকেশনে ঢুকলাম, আগে ক্যান্সেল করে দিতে পারতো, সেটা করেনি। তোমার এসে গেছে তার জন্য তো ক্যান্সেলটা করে দিচ্ছে। আরে তুমি বাবা, করবে কেন? আমি আমি শোনো, আমরা যখন লোকেশন আমরা যখন একটা করেছি, ও ফালতু কথা বলছে। ও একটা করছে তো, হ্যাঁ। এবার তারা ক্যান্সেল করে দিল। এবার তার অসময় কি সেটা তো আমার অবস্থা? fault না। না এরকম হয়। আমি তো তাহলে সে আমি তো ঝগড়া করতে আমি যাচ্ছে না। এসএমএস ও করে দিয়েছি, আমি কনফার্ম সে কি আসছি। ঝগড়া করতে যাচ্ছে? দাদা ফালতু আমি তো লোক। কনফার্ম, হ্যাঁ ঠিক আছে। আর আমি খানকির ছেলে, বেশ ঠিক আছে। হ্যাঁ আমি খানকির ছেলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার মুখের ভাষা ঠিক কেন আছে। আনছিস? ওর মুখে দেখে আমার মুখের ভাষা হচ্ছে, আমার অফিস টাইম লেট করে দিচ্ছে। আচ্ছা তা আমার টাইমটা ফালতু, আমার টাইমটা অফিস টাইম না মানে আমি ভাবছি কি চিল্লামিলি কেন? প্রিয় দর্শক, আপনারা দেখলেন পুরো ভিডিওটা, কি বলবেন এই মহিলার প্রতিবাদের বিরুদ্ধে? এ কেমন ধরনের মেয়ে, এ কেমনের মুখের ভাষা, এ কেমনের শিক্ষা পরিস্থিতি, এ কোন অফিসে কাজ করে, কেমন মানে এর মাইন্ডসেটটাই কেমন? এরকমভাবে মুখের ভাষা, ছেলেটাকে গালাগাল দিই, কিন্তু তার মাটাকে গালাগাল দিল এরকম। পরিবার কেমন ভাষা, শিক্ষা দীক্ষা? আপনারা তো পুরো ভিডিওটাই দেখলেন, আপনারা জানান আপনাদের প্রিয় মন্তব্য কী, ঠিক আছে? আর একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, এত কিছু ঝগড়ার পরেও যখন মেয়েটির মা ওই ঝগড়ার সম্মুখে আসে, ওনার মায়ের কী রিয়েকশান, এমন মানে কেমন শিক্ষা দীক্ষা? মানে নিজের মেয়ে বলে কি কিছুই বলছে না? ওনার মা আবার ঘুরিয়ে বলছে তুমি মেয়ে ছেলের সাথে কেন এমন ঝগড়া করছো? দর্শক আপনাদের মন্তব্য কী বলুন। উনি দেখলেন না ওনার প্রথমে মেয়ের কি দোষ রয়েছে বা কি পুরো ঘটনাটা ব্যাপারটা কি হয়েছে? প্রথমেই বলছে ছেলেটা তুমি মেয়ে ছেলের সঙ্গে কেন এমনভাবে ঝগড়া করছো? ওনার মাকেও বলিহারি, একটা অচেনা ছেলেকে এভাবে গালাগালি দিচ্ছে, চুপচাপ দাঁড়িয়ে আছে দেখছে। তো দর্শক, রাস্তাঘাটে যাতায়াত, অফিস আদালতে কাজ, এই মহিলাদের সুবিধার্থের জন্য আমাদের সরকার বাস ভাড়াটা ফ্রি করে দিয়েছে যাতায়াতের সুবিধার জন্য। আচ্ছা দেখুন, আপনারাই বলুন কাদের জন্য এসব করছে আমাদের সরকার? দর্শক, আমাদের ভারতবর্ষ দেশ দায়বদ্ধ একটা গণতন্ত্র সমাজতান্ত্রিক দেশ, যেখানে সমাজতন্ত্র দেশ, সেখানে আপনারা সমাজের প্রতি, এই মেয়েটির প্রতি
কি বার্তা দিতে চান বা কি আপনাদের মন্তব্য জানাবেন। একে মায়ের কী এমন শিক্ষা দিয়েছে, এই ভদ্রমেয়েটির বিচার ব্যবস্থা কি হওয়া উচিত আপনারাই জানাবেন কমেন্টে মতামত। আইনি ব্যবস্থা একতরফ রয়েছে, তাও আমাদের ভারতবর্ষ সমাজতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। আপনাদেরও মতামত জানানো খুবই জরুরি, প্রয়োজন। আপনাদেরও মন্তব্য রয়েছে কিছু। রাইডার ভাইয়েরও জীবনে অনেক দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে, পেটের দায়ে কাজ করতেছে, চুপচাপ সয়ে গেলেন। দর্শক দেখছেন পেটের দায়ে কী নাই কী করতে হয়, তাই বলে এগুলো ঠিক নয়, মানা যায়। আপনারা কি বুঝলেন মতামত জানাবেন কমেন্টে। দর্শক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ভিডিও, ভাইরাল ভিডিও নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কোনো নতুন এক